কোন এজেন্সিতে ভাষা শিখলে আপনি খুব দ্রুত জাপানে আসতে পারবেন? কোন এজেন্সিতে ভাষা শিখলে আপনি একটা নিরাপত্তা আশ্রয় পাবেন? যেই এজেন্সিতে আপনি নিরাপত্তা আশ্রয়ের চিন্তা করতেছেন এবং দ্রুত জাপানে আসারও চিন্তা করতেছেন, সেই এজেন্সিকে আজকে আমরা পরিচয় করিয়ে দিব। শুধু আমি পরিচয় করিয়ে দিব না, অনেক মানুষ আপনাকে একটা সুন্দর এজেন্সি পরিচয় করিয়ে দিবে, যেই এজেন্সিতে মানুষ পড়ালেখা করেছে, পড়ালেখা করে জাপানে অলরেডি আসছে এবং অনেকেই ভালোভাবে পড়ালেখা করতেছে। সেই এজেন্সি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাকে অনেকেই কমেন্ট করছেন কমেন্ট বক্সে, এবং হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করছেন, ফেসবুক পেজে অনেকে মেসেজ করছেন যে ভাই ভালো একটা এজেন্সি আমাকে পরিচয় করিয়ে দেন। চলুন আমরা ভালো এজেন্সি কিভাবে প্রথমে বুঝি, তারপরে এজেন্সি কোথায় পাবেন, তারপরে এজেন্সিতে কিভাবে যোগাযোগ করবেন, ধাপে ধাপে সর্বশেষে আমি বলবো যে এজেন্সিতে কিভাবে যোগাযোগ করবেন। তো যারা যারা জাপানে আসবেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা এজেন্সি বিষয় নিয়ে কথা হচ্ছে। যেহেতু আপনি একটা এজেন্সির মাধ্যমে আসার জন্য পরিকল্পনা করছেন, হতে পারে আমার মাধ্যমে আসার জন্য পরিকল্পনা করছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমিও জাপানের লোক নিয়ে আসি, কিন্তু আমার কোনো টাকা লাগে না। মানে আমার মাধ্যমে আসলে কোনো টাকা লাগে না। আমি আপনাদেরকে অনলাইনে কি ভাষা শেখার পরে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে পারবো, কোম্পানি পর্যন্ত হেল্প করতে পারবো, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে আমি অনেকেরই করছি, প্রায় ২,৫০০ মানুষে আমার সাথে এখনও কন্ট্যাক্ট আছে, অনেকেই ফাইল দিয়ে রাখছে, তাদের আস্তে আস্তে কাজ করতেছি। তো আমরা আজকে বলবো এজেন্সি নিয়ে কথা, যেহেতু সেদিকে চলে যায়। তো দেখেন অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করছে, বারবার কমেন্ট করতেছে যে ভাই আপনি একটি এজেন্সিকে পরিচয় করিয়ে দেন, আমি সেই এজেন্সির মাধ্যমে গিয়ে লেখাপড়া করব এবং জাপানে যে সুন্দরভাবে যাইতে পারি, যে আমার সাথে কোনো দুই নাম্বারই না হয়। দেখেন আমি একটা কথা বলি যে এজেন্সি এমন একটা বিষয়, যেই বিষয়টা আপনার সব থেকে প্রথমে খেয়াল রাখতে হবে কি, তারা যেন ভালো এবং দুই নাম্বারই না করে। আমরা আরেকটি বিষয়ে আলোচনা করি যে অনেক এজেন্সি আছে যে মানুষের সাথে প্রতারণা করে, সেই জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন এজেন্সিকে বিশ্বাস করা থেকে দূরে চলে গেছে। তো আমরা একদম কাছে এসে দেখব যে কোন এজেন্সিটা একদম ভালো এবং পারফেক্ট আপনার জন্য। চলুন আমরা বিস্তারিত জানি। দেখেন জাপানে আসার জন্য ভালো একটা ওয়ে এসএসডব্লিউ ভিসা। এই এসএসডব্লিউ ভিসাতে যদি আপনি কোনোভাবে জাপানে আসতে পারেন, পরের দিন থেকেই কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করাটা কোনো ব্যাপার না। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন যে বাংলাদেশে এখন বর্তমানে যদি ইনকামের পথ থাকে, সেক্ষেত্রে যারা রাজনীতি করে শুধু তাদের, তাছাড়া আমি দেখছি না কেউ ইনকামের কোনো পথ আছে বা তৈরি করতে পারছে। অনেকেই আছে অনেকভাবে ব্যবসা করতেছেন, তারপরেও অনেক সমস্যা। তো যারা যারা উন্নত রাষ্ট্রে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ বা জাপানে আসার চিন্তা করতেছেন, তো সেক্ষেত্রে আমার পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এজেন্সি নিয়ে আজকে কথা বলতেছি, যেহেতু এজেন্সির বিষয়ে আমরা আপনাকে কি ভালো একটা এজেন্সি পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি কথাগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে। এবং আপনি যেহেতু জাপানে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, প্রথমে আমরা জানবো ভালো এজেন্সির লক্ষণগুলা কি। আমি আপনাকে একটা এজেন্সি পরিচয় করাই দিলাম, আপনি ভালো এজেন্সির লক্ষণগুলো বুঝলেন না, টাকা চাইলেও দিয়ে দিলেন আমার কথায় বিশ্বাস করে, কিন্তু এটা করবেন না। আগে আমরা ভালো এজেন্সিটা কি এটা বুঝি। ভালো এজেন্সি এরকম যে আপনার কথা কাজে মিল থাকবে, ওনারা যা বলবে আপনি প্রতিদিন নিয়ত যে ক্লাস করবেন, যা পড়ালেখা করবেন ওইখানে জাপানি ভাষা, সেক্ষেত্রে দেখবেন যে তাদের কথা কাজে মিল আছে কিনা, এক নাম্বার। তার আগে আমাদের বিশ্লেষণ করতে হবে সেখানে ভর্তি হওয়ার আগে যে তাদের ফেসিলিটিটা কি, তাদের ছাত্র এখন বর্তমানে জাপানে দু একজন আসছে কিনা, বা তাদের ওইখান থেকে লেখাপড়া করে অনেকেই কি ভালো ফিল করতেছে কিনা, যে না আসলে এই কোচিংটা ভালো আছে, এজেন্সিটা ভালো আছে, এখানে পড়লে লাভজনক একটা বিষয় পাওয়া যাবে বা জাপানে যাওয়ার মতো একটা প্রসেস করে দিতে পারবে এই এজেন্সিটা। তো সেটা প্রথমে আমরা দেখব কোথা থেকে। আপনারা বা আমি যে এজেন্সিটাকে আজকে পরিচয় করে দেব, সেই এজেন্সিতে যাবেন, যাওয়ার পর তাকে বা এজেন্সিকে জিজ্ঞাসা করবেন, যারা আছে কর্মচারী তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনাদের এইখানে আমি তো ভর্তি হতে চাই, সেক্ষেত্রে আপনারা কি জাপানে কাউকে পাঠাইছেন? এরকম যদি কেউ তথ্য দিতে পারে, সে অনুযায়ী এজেন্সিকে আপনারা আরও প্রশ্ন করবেন যে তাহলে সেই
উনি যে গেছে ওনার কি কোনো নাম্বার টাম্বার পাওয়া যাবে? ওনার কাছ থেকে আমার একটু তথ্য জানার ছিল। যদি দেয় তাহলে মনে করবেন ভালো একটা ইমপ্রুভ হচ্ছে, আর যদি না দেয়, না ওটা পার্সোনাল বিষয়, তাহলে আরেক কথা। তাহলে অন্য দিক দিয়ে প্রশ্ন করবেন যে এটা যে আপনাদের ছাত্ররা কেমন করছে, আমি 2-1 দিন ক্লাস একটু ফ্রি করতে চাই, যদি আমাকে একটু ফ্রি সুযোগ দেওয়া হয় তারপরে আমি দেখি আমি ক্লাসটা কন্টিনিউ বা আপনার এখানে ভর্তি হতে চাই। আসলে ভালো এজেন্সি কখনোই আপনাকে না করবে না, আপনাকে 2-1 দিন ক্লাস করাবে, কারণ তারা জানে যে ক্লাস করলে তো সমস্যা নাই, ক্লাস করলে উনি তো অবশ্যই ভর্তি হবে, ক্লাস করুক। তো এগুলো ভালো লক্ষণ। তো সেক্ষেত্রে আপনারা হুট করে যায় যে একটা এজেন্সিতে টাকা দিয়ে ভর্তি হয়ে পড়বেন এমন কোনো কথা আমি বলবো না। আরেকটি বিষয় হলো, আমি যারা আমার ভিডিওটা কোনো এজেন্সি যদি দেখেন তারা অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন। যদি কেউ আপনার এখানে আইসে যদি এজেন্সিতে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করে বা কোনো স্টুডেন্ট, সেক্ষেত্রে যদি আপনার ওইখানে 2-1 দিন ফ্রি ক্লাস করতে চাই অবশ্যই করাবেন। তো তারপরে ধাপ বলি, তারপরে ধাপটা হলো আপনি যখনকা একটা এজেন্সির সাথে সব কিছু কন্ট্যাক্ট হয়ে যাবে, কন্ট্যাক্টের সময় আপনি বলবেন যে যে ভাই আপনার এখানে তো আমি অনেক ত্যাগ স্বীকার করে পড়বো, তো সেক্ষেত্রে আমার কি করণীয়, বা আমি আপনার এখান থেকে কোন জিনিসটা ফেসিলিটিটা পাবো, এবং আমি এখানে যদি প্রতিদিন ক্লাস করি তাহলে আমার জন্য কি কোনো অপরচুনিটি আছে কি না, জব জাপানে আসার ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে, বা কোনো কি বোনাস পয়েন্ট থাকে কি না। যেমন আপনি প্রতিদিন ক্লাস করলেন, অনেক এজেন্সিতে আছে প্রতিদিন ক্লাস করলে একটা বোনাস পয়েন্ট আছে, তো সেক্ষেত্রে এগুলো আছে কিনা। যেহেতু আপনি প্রতিদিন ক্লাস যদি না করতে পারেন সেক্ষেত্রে অন্য বিষয়। আর হচ্ছে আপনি জাপানি ভাষাটা কতদিন লাগবে আপনার ওইখানে শিখতে, N5 থেকে যেহেতু শুরু করবেন N4 পর্যন্ত শিখবেন, সেগুলোর সমস্ত কিছু একদম টুটিনাটি থেকে সব কিছু জিজ্ঞাসা করবেন। যে এজেন্সি আপনাকে এগুলো তথ্য দিবে না সেখানে ভর্তি হওয়ার কোনো আমি প্রয়োজন মনে করি না, কারণ একটা এজেন্সি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তথ্য না দিতে পারে, সেই এজেন্সি আমার জানা মতে কিছু জানে না, তারা আপনার সাথে প্রতারিত করবে, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় হলো, যদি তাদের কোচিংয়ে 2 দিন 1 দিন ফ্রি ক্লাস করতে চান সেক্ষেত্রে তারা করায় কিনা এটা দেখবেন। যদি না করায় সেক্ষেত্রে তাদের স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে বা তাদের থেকে তথ্য নেবেন। আপনি কোচিংয়ের বাইরে দাঁড়ায় থাকবেন, থাকার পরে হচ্ছে স্কুলগুলা কোচিংটা ছুটি হওয়ার পরে স্টুডেন্টদের সাথে একটু সম্পর্ক করে জিজ্ঞেবেন যে ভাই কী অবস্থা, এই কোচিংয়ে তো ভর্তি হইতে চাইতেছি, আসলে পরিকল্পনা করতেছি জাপানে যাওয়ার জন্য, তো আপনি কি মনে করেন এখানে আপনি যে কোচিং করতেছেন আপনি কি জাপানে যাওয়ার মতো পুরো পরিস্থিতি তৈরি হবে, নাকি এখানে কোচিং শুধু আপনাকে পড়াইতেছে জাপানে নিয়ে যাবে না, এরকম কোনো বিষয় যদি ভাই আমাকে একটু হেল্প করতেন, যেহেতু ভাই আমি একটু জাপানে যাওয়ার জন্য আগ্রহ হয়েছি, যদি হেল্প করতেন আমি খুবই উপকৃত হতাম। তো এই বিষয়ে এইভাবে যদি আপনি একটা এজেন্সিকে ভালো করে চেনার জন্য যান সেক্ষেত্রে আমার মনে হয় না প্রতারিত হওয়ার কোনো চান্স থাকে। তো এই বিষয়গুলো আমরা জানলাম যে এজেন্সিতে যাওয়ার পরে আপনি কি কি করবেন ভর্তি হওয়ার আগে। তো যখন ভর্তি হবেন তখন একটা বিষয় লক্ষ্য রাখবেন যে বাংলাদেশে কাউকেই আপনি ফুল টাকাটা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ যখন আপনার কাছে একজন পাওনাদার থাকে, যেমন আপনি কারোর কাছ থেকে একটা কোনো কিছু পেতে চান, সেক্ষেত্রে আপনি তার কাছে যদি বিনিময়ে সম্পূর্ণ জিনিস দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটু কি আপনাকে একটু মানে ওইভাবে মূল্যায়ন করবে না। তো যখন আপনার কাছে কিছু পাবে সেক্ষেত্রে আপনাকে মূল্যায়নটা বেশি করবে। যদি কোনো কোচিংয়ে ভর্তি হন সেক্ষেত্রে আমি বলবো সম্পূর্ণ টাকাটা দিবেন না। কেন দিবেন না? কোচিংয়ের একটা একটা সেক্টর আছে, সেক্টরটা কি, যেখানে আপনি যখন একটা কোচিংয়ে সম্পূর্ণ টাকা দিয়ে দিবেন সেক্ষেত্রে তাদের মূল্যায়নটা একটু কমে যায়। যখন আপনার কাছে কিছু পাবে সেক্ষেত্রে ওদের মূল্যায়নটা থাকে, কারণ আপনার কাছে এখনও অনেক টাকা তো আমি বলবো কোনো এজেন্সিকেই আপনি সম্পূর্ণ টাকা দিয়ে ভর্তি হবেন না। যদি 28,000 30,000 টাকা 25,000 টাকা চাই বা 40,000 টাকা চাই সেক্ষেত্রে আপনি 10 থেকে 12,000 টাকার কোনোভাবেই দিয়ে ভর্তি হবেন না, কারণ আপনি জাপানি ভাষাটা কন্টিনিউ করতে পারবেন কিনা এটাও একটা বিষয় আছে, যেহেতু জাপানি ভাষাটা একটু কঠিন, এবং জাপানি ভাষাটা আপনি যে শিখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কি ওই রকম কি পরিস্থিতি শিকার হন কি না, যে আমি চেষ্টা করতেছি পাইতেছি না, অনেক পড়তেছি মনে থাকতেছে না, আমি পারবো না। তো এই বিষয়গুলা সম্পূর্ণভাবে নিজে চিন্তা করে আপনি কোনো এজেন্সিকে সম্পূর্ণ টাকাটা পে করবেন না, এটা আমার আবদার। এখন আমি পরিচয় করিয়ে দিব কোন এজেন্সিতে আপনি যাবেন এবং কোন এজেন্সিতে গেলে আপনি
একদম নিরাপদে ভালোভাবে পড়তে পারবেন এবং দ্রুত জাপানে আসতে পারবেন। সেই এজেন্সিটা আমি যদি আমাকে কমেন্ট করেন ভাই সেই এজেন্সির নামটা বলেন এবং সেই এজেন্সি কোথায় তাদের সমস্ত ডিটেলস বলেন। কারণ দেখেন আমি কোনো এজেন্সিকে সরাসরি বলতে চাচ্ছি না, কারণ আমি তাদের কাছ থেকে কোনো টাকা নেই নাই প্রমোট করার জন্য। হ্যাঁ, অনেকেই কিন্তু আছে যে ভিডিওতে প্রমোট করে টাকা নিয়ে, কিন্তু আমি সেই রকম না। তো সেজন্য অনেক ছাত্র আমার আছে, অনেক মানুষে জাপানে আসছে যাদের মাধ্যমে, তাদের সাথে আমি কথা বলে দেখলাম যে কোন এজেন্সিটা মোটামুটি ভালো আছে এবং নিরাপদ আছে, তারা খুব দ্রুতভাবেই জাপানে পাঠাতে পারে। তো সেই জন্য আমি এটা সরাসরি বললাম না। যারা যারা যে বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই আমি একটা ভালো এজেন্সি খুঁজতেছি এবং নিরাপদ যেন দ্রুত যেন জাপানে নিয়ে আসে, N5 থেকে শুরু করে N4 পর্যন্ত কমপ্লিট যেন করাই, JFT পড়াই এবং সমস্ত তথ্যই যেন আমার সাথে শেয়ার করে জাপানে আসার আগ পর্যন্ত আমাকে যেন সাপোর্ট করে। তো এইরকম যদি কোনো এজেন্সি আপনারা চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন ভাই। আপনাকে ভিডিওতে কমেন্ট করা লাগবে এটাই যে ভাই আমি একটা এজেন্সি খুঁজছি, আমাকে যদি একটা এজেন্সির সাথে পরিচয় করায় দেন যে জাপানে দ্রুত নিয়ে আসে বা ভালোভাবে ভাষা শেখা, তাহলে আমি একটু হেল্প পাইতাম। তো এইভাবে কমেন্ট করবেন, সেক্ষেত্রে আমি আপনার সাথে যোগাযোগ করব। যোগাযোগ করে কোন এজেন্সিতে ভর্তি হবেন, আপনি কোথায় থাকেন বাংলাদেশে, সে তথ্যটা জানার পর আমি সে অনুযায়ী আপনাকে একটা ভালো এজেন্সির সন্ধান দিতে পারবো। সেখানে আপনি কথা বলে দেখতে পারেন যে কোন এজেন্সিটা আপনার জন্য বেস্ট হবে এবং আমার কথা অনুযায়ী এই ভিডিওতে স্কিপ করে যদি আসেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। কারণ স্কিপ করে না আসলে এই ভিডিওটা আবার দেখবেন, যদি স্কিপ করে যানগা, আর যদি স্কিপ করে না আসেন তাহলে এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য বুঝতে পারছেন। আশা করি কোন এজেন্সিটা ভালো হবে আপনার জন্য আমি আপনার সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আপনাকে দেখাই দিব, সব কিছু তথ্য দেবো ইনশাল্লাহ। শুধু একটু ধৈর্য ধরে আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন ভাই আমি একটা ভালো এজেন্সি খুঁজছি বা আমি ভাষা শিখছি, তারপরে আমার কি ভালো একটা পথ বা ওয়ে দরকার যে ভাই আমি জাপানে যাব। তো যেহেতু আমি জাপানে কোম্পানি ঠিক করে দেই, হ্যাঁ আপনি জাপানে যদি JLPT পরীক্ষার সার্টিফিকেট থাকে N4-এর বা JFT সার্টিফিকেট থাকে N4-এর, JFT মানে A2, তারপরে মনে করেন যে একটা স্কিল টেস্ট থাকে বাংলাদেশে 3-4টা স্কিলে, যেহেতু জাপানে আসা যাইতেছে। তো সেক্ষেত্রে আমার সাথে মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন ভাই আমার সাথে একটু যোগাযোগ করেন। তো দেখবেন খুব সুন্দরভাবে আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে কথাবার্তা ফাইনাল করে আপনাদের কাজ করে দেব। আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না, কারণ আমি টাকা নিয়ে কোনো কাজ করি না। ইতিমধ্যে অনেকেই আমার সাথে এরকম করে সম্পর্ক করে কাজ করতেছে, কাজ করে নিতেছে, অনেকেই জাপানে আসতেছে। তো এদের আমি কারো তথ্য দিতে চাচ্ছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম কোনো পথ ওয়ে চান তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ভাই একটু হেল্প করবেন, আমি এই বিষয়ে আমি অমুক জায়গায় থাকি, বাংলাদেশের যে কোনো জায়গায় যদি থাকেন একটু কমেন্ট করে জিনিসটা জানাইলে আরও ভালো হয়। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই ভালো একটা অপরচুনিটি আপনাদের জন্য অপেক্ষা করছে, অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। আশা করি জাপানে আসার জন্য যত প্রস্তুতি আছে সব ইনশাল্লাহ আমার এখান থেকে আপনাদেরকে আস্তে আস্তে বোঝাবো, যেহেতু আমি জাপানে অনেক বছর ধরে থাকি, আপনারা অনেক হেল্প পাবেন।